রোজা আসার আগে মানুষ যেভাবে সব জিনিসের দাম বাড়াই দেয়, একদম আকাশ ছোঁয়া দাম, মানুষের হাতের নাগালের বাইরে চলে যায়। সে আজকে একটু বাজারে গেলাম, বাসায় মেহমান আসবে, মেহমান বলতে বড় ননাস আসবে, ননাসের ছেলে মেয়ে, মেয়ের জামাই সবাই আসবে, তাদের জন্য একটু বাজার করতে গেছিলাম, রোজা উপলক্ষে না। তাও গিয়ে দেখি যে কি অবস্থা, মানে এত দাম সব জিনিসের। গরুর মাংস, খাসির মাংস তো ধরা ছোঁয়ার বাইরে। তাও 2 কেজি কেনার কথা, কিনলাম এই 1 কেজি মাংস, খাসির মাংস কিনছি। মুরগির দাম, রোস্টের মুরগিগুলোও 300, 320 এরকমের করে, 320 করে রাখতেছে। কি যে একটা অবস্থা, মানুষ খাবে কি এরকমের যদি হয়? তাহলে মানুষ কিভাবে খাবে? চিংড়ি মাছ কিনলাম, চিংড়ি মাছ হচ্ছে এই চিংড়ি মাছ 1200 টাকা কেজি। মানে কি করবে মানুষ? সাধারণ মানুষ না খেয়ে মরে যাবে। মানুষ মেহমান আপ্যায়ন করতে গেলেও বিপদে পড়ে যাওয়া লাগে, যেমন একটা অবস্থা হয়েছে। মুরগি সালাতের জন্য আনলাম বিটরুট, একটু সালাতের জন্য ধনিয়া পাতা, লেবু। বাবা লেবু 80 টাকা হালি, ভাবা যায়? শসা নিয়ে আসলাম, শসাও 80 টাকা কেজি, 100 টাকা 80 টাকা কেজি। মানে কি একটা অবস্থা, মানে রোজায় মানুষ তো এগুলো বাধ্য হয়ে কিনবে, এই জন্য দাম বাড়াই গেছে। বাজারে কিন্তু জিনিসের অভাব নেই, তারপরও বেগুন নিয়ে আসলাম, বেগুন তো লাগবেই রোজার দিন। প্রথম রোজার দিন বেগুন কিনতে গেলে তখন দেখা যাবে আর মানে বেগুন দেখেই চলে আসতে হবে, বেগুন আর কেনা লাগবে না। তবে বেগুনগুলো ভালো ছিল, একদম ফ্রেশ বেগুন ছিল। এই তো মানে ছোটোখাটো একটা বাজার করে নিলাম। কি করব, মেহমান আসলে তাদেরকে তো আর বোঝানো যাবে না যে বাজারের কি অবস্থা। আর সব সময় তো যারা আসবে তারা কখনো আমার বাসায় আসে নাই। মানে আমার মেজো ননাস, তার ছেলে মেয়ে, মেয়ের জামাই। এই তো বাজারগুলো কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন সবাই। জানি না আমার ভিডিও সবার কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। বাজারটা গুছানো শেষ করে আমি রান্নাটাও বসাই দিচ্ছি। এক পাশে গরুর মাংস বসাই দিচ্ছি, আর এই পাশে হচ্ছে খাসির কোরমাটা। আমি হচ্ছে বাসায় কোনো মেহমান আসলে বা কোনো প্রোগ্রাম থাকলে একদিন আগেই মাংস, মানে গরুর মাংস, খাসির মাংস যেটাই হোক, ওটার রেসিপিটা আমি করে ফেলি। কারণ তাহলে দেখা যায় পরের দিন ওই খাবারটা খেতে ভালো লাগে। মাংস আইটেমটা রোজটা পরে করি, মাংসটা আগে করে ফেলি। 2 চুলায় মাংস বসাই দিয়ে এখন হচ্ছে আমি মাছটাও ম্যারিনেট করে নিব, ইলিশ মাছটা ম্যারিনেট করে নেব। একজনের সংসারে যদি মেহমান আসে, অনেকজন মেহমানের আয়োজন হয়, তখন এভাবে যদি একটু গুছিয়ে কাজগুলো রেখে যাওয়া যায় তাহলে দেখা যায় সব কাজটাই সহজ হয়। এই যে মাছগুলো আজকে ম্যারিনেট করে রেখে দেবো, কালকে শুধু খাওয়ার আগে আগে মাছটা ভেজে দেবো, তাহলে মাছের টেস্টটাও ভালো থাকে, আবার কাজটাও অনেক আগানো হয়ে যায়, সহজ হয়ে যায়। এই তো মাছ ম্যারিনেট করা শেষ, মাংসেও ঝোল দিয়ে দিলাম। এই যে কোরমাতেও আমি দুধ দিয়ে দিছি, অনেকটা কাজ আগিয়ে রাখলাম।